তোমাদের আমি ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করব। আমাদের কোর্সের মধ্যে থাকবে ডিজাইন পার্ট এবং ব্যাক এন্ডের পার্টে প্লাস ফ্রন্ট এন্ডের পার্টে, দুটোই পার্টে আমি কাজ করব ধারাবাহিকভাবে। তোমাদের টিউটোরিয়াল আশা করি পাবা। তো কথা বাড়াবো না, তো শুরু করা যাক। আমরা HTML শুরু কিছু ল্যাঙ্গুয়েজ, ফ্রন্ট এন্ডের পার্টে কিছু ল্যাঙ্গুয়েজ শিখব, প্লাস ব্যাক এন্ডের পার্টে কিছু প্রোগ্রাম শিখব বা ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানবো। তো ফ্রন্ট এন্ড মূলত ডিজাইন পার্ট। তো এই ডিজাইন করতে গিয়ে আমরা অনেক সময় দেখি যে কিছু এডিটর সফটওয়্যার প্রয়োজন হয়। সেই এডিটর সফটওয়্যারের মধ্যে আমারটা আছে। তো এই এডিটর সফটওয়্যার তোমরা ইনস্টল দিয়ে রাখবা। একজন একটা নোটপ্যাড প্লাস প্লাস অনেক আছে। আমি তোমাদের দেখাই যে আমি আমার কোনটা দেওয়া আছে। তো তোমাদের মতো তোমরা যেটা ভালো লাগে। আমার ভিজুয়াল স্টুডিও কোডটা দেওয়া আছে, সেটা অন করলে এই অবস্থা থাকে। তো আমরা এটা কোডটা লেখার জন্য একটা নিউ পেজটা নেব। তো নিউ পেজ নিলে এভাবে আসবে। তো আমরা মূলত এটা সেভ করব। কিভাবে স্যার? কন্ট্রোল এস দিলে চলে আসবে সেভ, বা ফাইলে গিয়েও সেভ করা যায়। তো আমরা যে কোনো জায়গায় সেভ করতে পারি। তো ফাইলে সেভ করতে চাইলে অবশ্যই এখানে যে সম্পর্কেই দাও না কেন সেটা তোমরা অবশ্যই এটা তারপর ফাইল এক্সটেনশন .html কিন্তু সেভ করতে হবে। তো আমরা শুরু করা যায়। এখানে যেহেতু আজকে আমি তোমাদের ফরম্যাটিং ট্যাগ নিয়ে আলোচনা করব। এখানে ফরম্যাটিং ট্যাগের মধ্যে আমাদের অবশ্যই .html চুজ করতে হবে। তো আমরা সেভ করলাম। তো আমরা HTML কোডের মধ্যে কি কি থাকে? মূলত HTML যে ল্যাঙ্গুয়েজটা আছে, এই ল্যাঙ্গুয়েজের মূলত আমাদের ট্যাগ নিয়ে আলোচনা হবে। তো আমাদের এখানে দুটো পার্টে কাজ করবে HTML এ। মূলত দুটো পার্ট থাকে, HTML শুরু এবং HTML শেষ। তো যারা বিগিনার আছো তারা মোটামুটি জানতে পারবা যে HTML এর পূর্ণ অর্থ বা এগুলো বিস্তারিত তোমরা একটু বইতে দেখে নিও। তো এত কিছু বললে হয়তো অনেক সময় লং টাইম হবে। তো এই কোর্সটা মূলত শেষ করতে পারবো না। তো শুরু করা যায়। তো HTML ট্যাগ শুরু, একটা ট্যাগ কিভাবে লেখা থাকে মূলত তোমরা এটা বইতে একটু আলোচনা করে নিও। তো এখানে HTML শুরু আছে, HTML শেষ আছে। তো এর মধ্যে দুইটা পার্ট, আমাদের মেন দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে হেড শুরু আর হেড শেষ, এটা ক্লোজিং ট্যাগ, আর এটা ক্লোজিং ট্যাগ। আর এখানে বডি পার্টে থাকে বডি শুরু। তো এই মূলত দুইটা ট্যাগ থাকে। আমরা কিছু কাজ করব হেডিং ট্যাগে, হেড ট্যাগে আর কি, আর কিছু কাজ করব বডি ট্যাগে। তো বডি ট্যাগের মধ্যে আমরা মূলত যেগুলো কাজ করব সেগুলো সাধারণত আমরা ওয়েব ডিজাইনে সরাসরি সামনে দেখতে পাবো। তো আজকে মূলত আমি তোমাদের শুরুই করব যে ফরম্যাটিং ট্যাগ নিয়ে। তো ফরম্যাটিং ট্যাগগুলো আসলে কি ধরনের হয় সেই ধরনগুলো আমরা দেখব। এরপর স্টেপ বাই স্টেপ আমি ডিজাইনগুলো বা কোডিংগুলো তোমাদের দিতে থাকবো। তো আমাদের এখান থেকে ফরম্যাটিং ট্যাগের মধ্যে, তো এখানে কিছু ট্যাগে আমি একটু বলি। যেমন পি ট্যাগ কাজ করে। পি ট্যাগ মূলত প্যারাগ্রাফ ট্যাগ কাজ। আমরা এখানে যে কোনো টাইপ করি না কেন, এখানে যদি আমি বাংলা করলেও সমস্যা নাই, ইংলিশ করলেও সমস্যা নাই। তো যে কোনো টাইপ করতে পারবো। এই টাইপগুলো আমরা মূলত কাজ করবে যে প্যারাগ্রাফ আকারে। কারণ আমরা করছি হেডিং ট্যাগ। হেডিং ট্যাগের মধ্যে আমরা এখানে যে কোনো কিছু লিখতে পারি। তোমরা মনে করে লিখতে পারো আমার সোনার বাংলা। এরকম এভরিথিং তোমরা যে কোনো টাইপ করতে পারো। তো এটা মূলত কিভাবে হবে তোমরা দেখো একটু। এই ট্যাগের মাঝখানে আমরা দুই ট্যাগের মাঝখানে, শুরু ট্যাগ হচ্ছে পি ট্যাগ, আর পি ট্যাগের মাঝখানে আমরা
যত কিছু এরকম লিখতে থাকেন কেন এটা একটা প্যারাগ্রাফ আকারে আসবে। এলোপাতাড়ি এখানে লেখা থাকলে কোনো প্রবলেম নাই, বাট আমাদের শর্ত হচ্ছে পি ট্যাগের মধ্যে থাকতে হবে। তো এরকম আমি সামথিং কিছু লিখলাম যে আমার সোনা বাংলা এরকম, তোমাদের মতো তোমরা লিখে দাও। এটা আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করবো। আর আমি মূলত এই পেজটা কোথায় সেভ করছি সেটা কোন একটা ব্রাউজারে ওপেন করবো। যেমন ফরম্যাটিং একটা আমার হচ্ছে এরকম গুগল ক্রোমে আমি ওপেন করবো। ওপেন করলে আমার ফলাফলটা আমি দেখতে পাবো যে কিভাবে কাজ করছে, সেটা আমি মূলত এখানে দেখতে পাবো। তো তোমরা একটু ওয়েট করো, আমার ব্রাউজারটা ওপেন হলে আমরা দেখতে পাবো। এই যে আমি দেখতে পাচ্ছি যে একটা পুরো একটা প্যারাগ্রাফ আকারে নিছে। তো এটা কি আসলে কি প্যারাগ্রাফ আকারে নিছে কিনা এখনো তোমরা বলতে পারছো না স্যার এটা কিভাবে প্যারাগ্রাফ নেবে বা কেমন হলো। তুমি আরেকটা পিটাকে ইউজ করো, তাহলে তুমি বুঝতে পারবে যে এটা আসলে প্যারাগ্রাফ ট্যাগ কিনা অন্য কোনো ট্যাগ। এই যে আমরা নেক্সট আর একটা পি ট্যাগ নিলাম। তো পি ট্যাগটা নিলে দেখো প্যারাগ্রাফ আকারে এটা শো করছে। দেখো এই যে একটা প্যারা, এই একটা প্যারা, সেকেন্ড আর একটা এই একটা প্যারা, এই দুইটা প্যারাগ্রাফ আকারে সেভ হয়েছে। তো এইভাবে আমরা মূলত HTML কোডগুলো আমরা নিয়ে HTML ট্যাগ নিয়ে CSS, জাভাস্ক্রিপ্ট, PHP, বুটস্ট্র্যাপ প্লাস MySQL এগুলো আদার্স ল্যাঙ্গুয়েজগুলো আমরা আস্তে আস্তে শিখবো। তো এরপরে দেখো আরো আছে হেডিং ট্যাগ। হেডিং ট্যাগটা মূলত কি ধরনের, যে কোনো জায়গায় উপরে নিচে আমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারবো হেডিং ট্যাগ। হেডিং 1 দিলাম। হেডিং ট্যাগ মূলত 6টি ট্যাগ। হেডিং 1 দিছি। দেখো হেডিং 1টা কিরকম কাজ করে একটু আমরা দেখি। ধরো এই লাইনটা আমি কপি করলাম বা যে কোনো জিনিস তোমাদের মতো লিখে নিতে পারো। তো হেডিং ট্যাগটা আমরা দেখি H1 ট্যাগ, যেটা বলে আমরা হেডিং ট্যাগ। তো এরকম বেশ কয়েকটা ট্যাগ আছে আমরা ইউজ করবো। তো একটা দেখে আউটপুটটা কিরকম হয়েছে। দেখো এখানে একটা বোল্ড আকারে, একটা বড় আকারে বোল্ড আকারে হয়েছে। তো আমরা অনেক সময় হেডিং ট্যাগ করলেই বুঝতে পারি যে বিস্তারিত আমাদের কি আছে। এগুলো হেডিং আকারে থাকবে, যেটা বোল্ড এবং বড় আকারে হবে। সেম হেডিং ট্যাগ আমরা জানি যে 6টা হেডিং ট্যাগ আছে। আমরা দেখি কিভাবে কাজ করে, নিচগুলো কতটুকু কিভাবে, এটা এভাবে 6টা। এখন মূলত H1 H2 আমরা দেব, H3 আছে, এভাবে আমরা করতে থাকবো, দেখবো যে এটা ডিফারেন্সটা আমরা বুঝতে পারবো। তো H3 আছে, H4, শুরু ট্যাগ এবং শেষ ট্যাগ সেম থাকতে হবে, জাস্ট ফরওয়ার্ডিং স্ল্যাশ দিলে ক্লোজিং ট্যাগটা হয় এইভাবে। তো আমরা এখানে 6 অর্থাৎ হেডিং ট্যাগ কয়টা, H1 থেকে H6 পর্যন্ত হেডিং ট্যাগ থাকে। তো এটা একটু আউটপুট আমরা দেখে আসি। তো মূলত এখানে দেখো রিফ্রেশ করলে এই হেডিং 1 এর কাজ এটা, হেডিং 2 তার চেয়ে ছোট, বোল্ড হবে, সবগুলোকে বোল্ড আকারে বাট ছোট, তারপর এটা ছোট, তারপর আরো ছোট, এটা হেডিং 4 এর, হেডিং 5 এর, হেডিং 6। তো পি ট্যাগ এর চেয়ে কিন্তু হেডিং 6 এর ছোট, বাট এটা কালো বোল্ড যেটা আমরা গাঢ় বলি, আর বাদ এটা ছোট। তো এটা হলো তোমাদের মূলত যে প্যারাগ্রাফটাকে এবং হেডিংটাকে মধ্যে আমি মূলত আলোচনা করব। তো এখানে আমরা মূলত অনেক সুন্দর ডিজাইন করতে পারবো, কিভাবে হেডিং ট্যাগগুলো কাজ করে বা কিভাবে কোন সেন্টারে বা এইভাবে কোথায় কেমন লাগে, কালার, ব্যাকগ্রাউন্ড কালার, আদার্স, এগুলো আমরা সিএসএস এর মাধ্যমে করব। তো বেসিকটা মূলত এইভাবে তোমাদের কাজ করতে থাকবা। আর আস্তে আস্তে মূলত আমি স্টেপ বাই স্টেপ দেবো। আশা করি প্রত্যেকটা টিউটোরিয়াল তোমরা যদি দেখো, আশা করি নেক্সট যত টিউটোরিয়াল আসবে এভাবে তোমরা সিকোয়েন্সিয়াল মানে শিখতে পারবা। আশা করি এক কোনোটাই মিস করা যাবে না, তাহলে তোমরা ডিজাইনগুলো পার্টগুলো বা ফ্রন্ট এন্ড প্লাস ব্যাক এন্ড কোনোটাই কনসেপ্ট ক্লিয়ার হবে না। প্রত্যেকটাই দেখলে আশা করি আর কোনো কোর্স করার প্রয়োজন নেই। তো আজকের মতো এতটুকু থাক, নেক্সট আমি আশা করি অন্য টপিকস নিয়ে আলোচনা করব।